আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। বরফের মধ্য দিয়ে রাস্তা। আনিতি একটা বই পড়ছিল, তবে কিছুতেই সম্পূর্ণ মনোনিবেশ করতে পারছিল না তাতে। ঠাকুমা, আমি ঘুমোতে যাচ্ছি, শুভরাত্রি। কিন্তু সে তার শোবার ঘরে না গিয়ে বাইরে চলে গেল আর গভীর বরফের মধ্য দিয়ে হাঁটতে লাগলো। ইতিমধ্যে বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে। পিছলে পড়ে গিয়ে তার পা এতটাই মচকে গেল যাতে আর একটুও হাঁটতে পারছিল না। ও ও আমার এখন কি করা উচিত? আমি তো জমাট বেঁধে যাব যদি কেউ আমাকে না পায়। সে বরফের মধ্যে বসে পড়ল আর কাঁদতে শুরু করলো। আকাশে তারা জ্বলজ্বল করছিল। আনিতি উপরের দিকে তাকিয়ে আছে। ঈশ্বর কি তাকে এখান থেকে মুক্ত করবে? কিন্তু লুকাসের প্রতি তো সে নিজ মনের ঈর্ষাকাতর। তখন বরফের উপর দিয়ে কিছু একটা চলার শব্দ শুনল। সাহায্য করো, সাহায্য করো। লুকাস, তুমি কি ওখানে দাঁড়িয়ে? দয়া করে আমাকে সাহায্য করো, আমার পা মচকে গেছে। আমি স্লেজ গাড়িটি নিয়ে আসছি। আমার ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করো আর আমার কোটটি পরো। আবার যখন একাকী হয়ে পড়ল, তখন সর্বান্তকরণে প্রার্থনা করল আনিতি। প্রিয় প্রভু যিশু, আমি পাপী, তোমাকে আমার চাই। আমার সকল পাপ ক্ষমা করো। আমি তোমার সন্তান হতে চাই। আমি যে কেবল বিপন্ন সে কারণে নয়, সারাক্ষণ। আমেন। লুকাস ততক্ষণে ফিরে এলো, কম্বল ও স্লেজ গাড়ি নিয়ে। লুকাস, তোমাকে আমার কিছু বলার আছে। আমি তোমার ঘোড়াটা ভেঙে ফেলেছি। যিশু আমাকে ক্ষমা করে দিয়েছেন। তুমিও আমাকে ক্ষমা করে দাও। আর কখনোই তোমাকে ঘৃণা করব না। আমি চিন্তা করছিলাম তুমিই ওটা ভেঙে ফেলেছো। খোলাখুলি বলার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে ক্ষমা করেছি। আনিতি সুস্থ মতো বাড়ি ফিরে এলো। লুকাস পাশের ঘরে বসে প্রার্থনা করল। প্রভু যিশু, আমাকে একটা সহজ উপায় দেখিয়ে দাও। ড্যানির দুর্ঘটনার জন্য আমার ভূমিকা রয়েছে, আর সেজন্য আমি অতীব দুঃখিত। তারপর শহরের ডাক্তারের কথা মনে করল। পারবে কি সে ড্যানির পা পুনরায় সুস্থ করে দিতে? মধ্যরাতে শৈত্যঝড়ের মধ্যে ঝুঁকিপূর্ণ অবস্থায় লুকাস শহরে চলে গেল। ক্লান্ত তবে সুস্থ অবস্থায় শহরে পৌঁছালো। যদিও তা করা ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ বিষয়, কিন্তু তার কাজটি ছিল অর্থবহ। ডাক্তার সাহায্য করার আগ্রহ প্রকাশ করলেন। অনেকদিন ধরেই ড্যানিকে হাসপাতালে থাকতে হয়েছে সুচিকিৎসা পাবার জন্য। কিন্তু সে যখন বাড়ি ফিরে এলো, তখন বাড়িতে আনন্দের জোয়ার বইতে শুরু করলো। সে আবার হাঁটতে পারছে। লুকাসকে ডাকা হলো। সে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল যখন ড্যানিকে ক্র্যাচ ছাড়াই হাঁটতে দেখল। ড্যানি, লুকাসকে ধন্যবাদ দেওয়া তোমার কর্তব্য। সে যখন আমার সাথে দেখা করতে এসেছিল তখন ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্য দিয়ে এসেছিল। আমি তা একা করিনি। প্রভু যিশু আমাকে এ ধারণা দিয়েছিলেন, আর তিনি আমাকে সাহায্য করেছেন পরিকল্পনাটি কার্যকর করার জন্য। আর তার প্রবীণ বন্ধু যিনি পাহাড়ে থাকেন, তিনি পুরো খরচ বহন করেছেন। তবে সেই কথা লুকাস গোপন করে রেখেছিল। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসিহ জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।